হ্যালো বন্ধুরা, তো আজকে 4টে বাচ্চা পায়রা সেল আছে। তো এখানে দেখেন দুটো কালাঙ্কা আমার মেন ধাড়ি পায়রার বাচ্চা, এই যে দুটোই একদম বড় সাইজের পায়রা। আর দুটোই আশা করছি মাদি হবে, কারণ কালাঙ্কার বাচ্চা প্রত্যেকটাই মাদি হয়, যে কটা আমার বাড়িতে হয়েছে। আর 4টে পায়রার দাম থাকবে 4,000 টাকা। ওই পাশে দুটো হলো মুন্ডু সাদা লাইনের বাচ্চা, ওদের গায়ে ওরকম কালার এসছে। আর একটা হলো সাদা কালো দানা চোখের মাদি আমার, ওই পাশের একদম কোনারটা। তো 4টে পায়রার দাম 4,000 টাকা। পায়রা নিতে হলে বাড়িতেই আসতে হবে। তো যার লাগবে ফোন নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আর আজকে আবার 5টা পায়রা উড়াবো, তার মধ্যে আরও বাচ্চা পায়রা সেট করার চিন্তাভাবনা নিয়েছিলাম। তো এই ভিডিওটা অনেক দিন আগের, মানে 2-3 দিন আগের ভিডিও। উড়িয়েছিলাম 8:30টার দিকে, হয়তো উড়িয়েছিলাম 8টা 8:30 এরকম দিকে উড়িয়েছিলাম পায়রা। তো এই যে কালাঙ্কা বাচ্চাগুলো দিচ্ছি তারই দিই নিজের, মানে মেন ধাড়ির পায়রারই আমি কালাঙ্কা বাচ্চা করি। তার দুটো বাচ্চা আছে, তাদের বাচ্চা করি না এখন, কারণ কালাঙ্কা নর পায়রা আমার কাছে নেই। এই মুন্ডু সাদা নরের সাথে জোড়া দিয়ে এই কালাঙ্কা বাচ্চা করি। ওই যে কালাঙ্কাটা উড়ে গেল, ওটা আমার বাড়িতে নর্মালে 7-8 ঘন্টা আরামে উড়েছিল। তো ভিডিও তো আমি দিই। তো ওই লাইনের দুটো ওই যে বাচ্চা কালাঙ্কা দেখালাম যে দুটো। এবার আবার ভাবলাম যে বাচ্চা পায়রা সেট করি কটা। তো আগের সেটের যে বাচ্চা ছিল 2-3 পরে, সেই বাচ্চাগুলো সেট করেছি সব কটাই। তো ওগুলো ওড়ানোর জন্য রেখেছিলাম, আর বলেছিলাম এবার যে বাচ্চাগুলো হবে নতুন, ওগুলো সব সেল করে দেবো। তো সবই মোটামুটি সেল করে দিয়েছি। আর এই 4টে আছে, এরা খাওয়া শিখে গেছে মোটামুটি। এই কদিন আগে খাওয়া শিখতো না, মানে খাচ্ছিল না ঠিকঠাক, এখন খাওয়া শিখে গেছে পুরোপুরিভাবে। তো এই 5টা পায়রা ওড়ালাম, সাথে আরও এই যে এখন মানে 7টার দিকে হয়তো পায়রা উড়িয়েছিলাম, আমার ঠিক মনে নেই, কারণ এই 3 দিন আগের ভিডিও। এই যে 3টে পায়রা উড়ছিল, 3টে পায়রা না 5টা পায়রাই আছে। তো আমি ভিডিও দেখে দেখে আপনাদের বলছি, কারণ ভিডিওটা ভাবলাম বেকার ডিলিট করে দেবো, তো এর সাথেই অ্যাড করে দিলাম ভিডিওটাকে। দুটো পায়রা হয়তো নেমে গেছিলো 9টার দিকে, আর বাদবাকি 11টা 12টা অবধি পায়রা উড়েছিল। 6টার দিকে হয়তো পায়রাগুলো উড়িয়েছিলাম। আর এই যে এই বাচ্চাগুলোকে সব সেট করেছিলাম, এগুলো সব 2-3 পরের বাচ্চা, আগের সেটের বাচ্চা। তো এদের আমি ছাড়ার টাইম পাইনি, 2 দিন কাজ ছুটি ছিল বলে এদের আমি ছেড়েছিলাম। সব কটাকেই সেট করা হয়ে গেছে। তো এর নজর ভালো, আর যে কালাঙ্কা বাচ্চাগুলো ওগুলোর নজর এত ভালো, মানে দুর্দান্ত লেভেলের নজর। যেখান থেকে উড়বে সেখানে এসেই বসে। আমার বাড়ির থেকে যে কটা উড়েছে সেখানে এসেই বসেছে। আর এগুলো তো যেগুলোই মানে এই যে মুন্ডু সাদা আপলুকের বাচ্চা, মানে যেখান থেকে উড়ে সেখানে এসেই বসে। তো অনেককে দিয়েছি, তারাও বলেছে পায়রার নজর এত ভালো যে মানে পায়রা হারানোর চান্সই নেই। 2 দিন 3 দিন পরও পায়রা চলে এসছে। তো 5-6 ঘন্টা উড়েছে অন্য কারো বাড়ি থেকে। আর এই যে এলো পায়রাগুলো উড়ছে, এখন হয়তো 11টা বাজে। 3টে পায়রা হয়তো উড়ছে, কারণ আমি বাচ্চা পায়রা সেট করার জন্য ছেড়েছিলাম। এই যে দুটো পায়রা নেমে গেছিলো। আর এই গাছে গিয়ে একটা পায়রা বাচ্চা বসে গেছে, বাচ্চা পায়রাগুলো ছেড়েছিলাম সেট করার জন্য। আর পায়রা নিতে হলো এই যে 4টে দেখালাম, বাড়ি আসতে হবে। আর ঠিকানা তো হলো ব্যারাকপুর। তো দেখেন এই পায়রাগুলো কোথায় গেল দেখাচ্ছি আপনাদের, পায়রা খুঁজে পাওয়া যাচ্ছে না। দাঁড়ান দেখাচ্ছি। তো এই যে হলো পায়রা, দুটো পায়রা কালাঙ্কাটা উড়ছে, আর একটা হলো আরেকটা মনে হয় সাদা পায়রাটা উড়ছে। 11:30 12টা বাজে হয়তো। আর এই একটা পায়রা, বাচ্চা পায়রা। তো এ দেখেন একটা পায়রা ছেড়ে এখন পায়রাগুলো নামানোর চেষ্টা করব। তো এই পায়রাটা ছেড়েই আমি পায়রা ছেড়ে নামাই, কারণ এই পায়রাটা খুব সুন্দরভাবে উড়াউড়ি করে, আর দেখে পায়রা নেমে আসে নিচের দিকে। এই দুটোকে ছাড়লাম, এদের ডিম ফুটবে। তো এই যে পায়রাগুলো এসছে নিচের দিকে, তো এদের দেখাই আপনারা। এই পায়রাটাকে এখানে ছুঁড়ে মারবো, ওই পায়রাগুলো দেখে এখানে চোং মারবে। তো পায়রাগুলো মানে আজকে অত ভালো উড়িনি, কারণ ছেড়েছিলাম 5টা পায়রা, তার মধ্যে 3টে পায়রা উড়ছে আর 2টো পায়রা নেমে গেছে। তো ওগুলো নতুন বাচ্চা ছিল। আর এই বাচ্চাগুলো উড়াচ্ছি, এগুলো পুরো 7 পর 8 পর হয়ে গেছে, গরম হয়ে গেছে। তো এদের এই বয়স থেকে উড়াতে নেই, 4-5 পর অবধি উড়ানো যায়, 6 পর অবধিও উড়াতে মানে গেলে কোনো সমস্যা আসে না। কিন্তু 7 পর 8 পরে গেলেই তখন পায়রা নাটক শুরু করে দেয়, তখন আর পায়রা উঠতে চায় না। তো দেখেন এই পায়রাগুলো নামুক, তারপর আপনাদের শখ করাবো।
এই পায়রাগুলো তো 12:30 অবধি উড়েছিল, কারণ আমি টাইমটা সেদিন দেখিনি কটা বাজে। তো পায়রা উড়ে নামার পর আপনাদের দেখাবো ওখানে পায়রাগুলো উড়ছিল কিনা। এই যে একটা নেমেছে, দেখেন গায়ের লোম খাড়া হয়ে গেছে পায়রার, হালকা ঝিমিয়ে গেছে, কারণ ঠান্ডা জল দিচ্ছি না অনেক দিন ধরে পায়রাকে, ওড়ানোর সেভাবে সময় পাচ্ছি না। বাচ্চাগুলো সেট করে রাখলাম, আবার কোন দিন মুড হবে সব কটাকে ছাড়বো। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর যদি পায়রা লাগে জানাবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন।